সিঙ্গারা নদী দখল করা হলো কার স্বার্থে? ভিডিও তুমি যোগ দাও, নদী মাটি দিয়ে ভরাট করে বালি লুট। भारतीय जनता पार्टी ने जामुडिया शिल्पा तालुक में विभिन्न निजी कारखानों द्वारा प्राचीन नदी के क्रमिक कटाव के खिलाफ जामुडिया वीडियो कार्यालय में धरना प्रदर्शन कार्यक्रम का आयोजन किया गया। कुछ दिनों पहले नदी द्वारा सिंगारोन नदी के अतिक्रमण को लेकर बीजेपी नेता जितेंद्र तिवारी ने भी जिलाधिकारी कार्यालय को पत्र लिखा था। आज जितेंद्र तिवारी के नेतृत्व में धरना दिया गया। इस संबंध में एसोसिएशन अध्यक्ष इंदिरा बादकर और विकास अधिकारी अरुणा लोक घोष ने क्या कहा, आइए आपको सुनाते हैं। সিঙ্গার নদী নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন তারা এসেছে। ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত, তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিল এবং স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রির যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি। সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই প্রশ্নটা আমার এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই, জানার এটা তুমি বলতে। দেখবো তারপর কিছু একটা বলবো। এই মুহূর্তে আমি আর কিছু আমরা যাবো তো দেখতে যাবো, তারপর আমরা কিছু একটা বলবো। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি। বিএলও স্যারকে বলেছি, বিএলও স্যার বলেছিল আমি ইনকোয়ারি করে আসবো। তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে তারপর দেখে আসবেন। আমার ভূমি কর্মদক্ষ আছে, ওনাকেও আমি ডাকবো। এই মুহূর্তে কিছু বলতে পারবো না, লিখিতভাবে কেউ কিছু দেয় কিছু লিখিত আসেনি আমাকে। আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই। অবস্থা আমি দেখবো, তারপর ওই সিচুয়েশনটা দেখবো যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাবো, তারপর দেখে কিছু বলবো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কেন যাবো? এটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে, সরকারি ইয়ে পড়ছে, কেন দখল করতে পারবো? সেটা বিএলও স্যার দেখে নেবে। সেটা আমার বিএলও স্যারকে আমি একবার আলোচনা করবো, তারপর আমি বলবো। ওটা আমার নাম ইন্দিরা বাদকর, জামুডিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। इकड़ा ग्रामवासी এর আগেও ইকড়া গ্রামবাসীরা দেখেছিলাম আন্দোলনে নেমেছিলেন সিঙ্গারন নদী বাঁচাবার জন্য। এরপর আপনারা নেমেছিলেন, কি বলবেন? দেখুন, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা নদী রক্ষার পক্ষে এবং বাকিদেরকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তৃণমূল কংগ্রেস কার দিকে সেটা ঠিক করুক, জেলা প্রশাসন কাদের দিকে তারা ঠিক করুক, সিপিএম কার দিকে তারা ঠিক করুক। ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে, যারা নদী দখল করেছে, নদী পথ যারা ডেভিয়েট করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে যা যা করব, গণতান্ত্রিক ব্যবস্থা যা, আমরা তো লাঠি নিয়ে কারোর সঙ্গে লড়াই করতে পারবো না। গণতান্ত্রিক ব্যবস্থা যে উপায় আছে, বিডিওকে জানানো, ডিএমকে জানানো, স্পট ভিজিট করা, ধর্নায় বসা, সবটাই আমরা করছি। এরপরে নেক্সট আমাদের কাছে যেটা উপায় আছে আইনি পথে যাওয়া, সেটাও আমরা করব। তার আগে আমরা কলকাতায় বেশ কিছু পরিবেশবিদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিয়ে আগামী 10 দিনের মধ্যে আবার আমরা স্পট ভিজিট করাবো। পরিবেশবিদরা দেখুন, তারা প্রেস মিট করবেন, কি হয়েছে, কত বড় ভয়ঙ্কর খেলা চলছে, সবটাই তারা মানুষের সামনে তুলে ধরবেন। তারপরে যদি কোনো সুরাহা না হয়, তাহলে আগামী দিনে আমরা গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কয়েকদিন আগে এখানে বর্ষা হয়েছিল, এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা আপনাদের মনে থাকবে 1 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি। 1 বছর আগেও আমরা সিঙ্গারন নদী একবার ভিজিট করেছি, তখন থেকে এটা বলে আসছি। কিন্তু এই গরিবের কথা তো কেউ শুনবে না, এবং আমরা বললে তো আরও বেশি শুনবে। যেটা আমরা বলবো তার উল্টো ওনারা করবে। কিন্তু আমি বলি, আমরা আরেকবার শপথ মনে করাচ্ছি এইখানকার যিনি বিডিও আছেন তাকে আর যিনি ডিএম আছেন তাদেরকে, যে তারা যখন চাকরি জীবনে এসেছিলেন যে শপথ তারা নিয়েছিলেন, তাদের শপথই ছিল যে সংবিধানের রক্ষা করা, সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটা মেনে চলা। সেটা তারা ভুলে যাচ্ছে। তারা তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, বা বড় বড় অসাধু শিল্প আসুক, আমাদের আপত্তি নেই। হাজার হাজার ছেলেদের চাকরি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু শিল্প তৈরি করতে গেলে যে গাইডলাইন, সেটা তো মেনে চলতে হবে। আপনি শিল্প তৈরি করবেন, আপনি আপনার মুনাফা আরও বাড়ান, আমাদের আপত্তি নেই। পরিশ্রমের বদলে বাড়ান না, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনার মুনাফা বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে, একটা নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন এবং এলাকার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা নেমে আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং জামুরিয়ার মানুষ আমাদের এই দায়িত্বই দিয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে তারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সরকার পক্ষ যে ভুল করবে সে ভুল তুলে ধরতে হবে। আমরা সে কাজটাই করছি।
এটাই আমাদের দায়িত্ব। জামুরিয়ার মানুষ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে যে তোমরা সরকারের বিরুদ্ধে যারা যারা সরকার যে ভুল করবে সে ভুল তুলে ধরো, সে কাজটা আমরা করছি। দেখা যাচ্ছে জামুরিয়া বেশ করে না আমরা কি করতে পারি? যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না। আমাদের কাছে উপায় কি আছে? আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো ভিডিওকে জানানো, ডিএমকে জানানো, এরপর জনগণকে সচেতন করা, বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা, সেই আন্দোলনগুলো আমরা করছি। আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে যেটা শেষ উপায় আছে আইনের আশ্রয় নেওয়া। সেই আইনের আশ্রয় আমরা নেব। এই যে দখলদারি হচ্ছে এর সাথে কি প্রশাসন আর আমি দেখুন, আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন, কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয় তাহলে আমরা প্রশাসনকে বাহবা দেবো, আমরা ফুলের তোড়া নিয়ে প্রশাসনের লোককে অভিনন্দন জানাবো। তৃণমূল কংগ্রেসে যারা আছেন, এখানকার বিধায়ক আছেন, এখানকার সাংসদ আছেন, মেয়র আছে, তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয় আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার যারা প্রশাসনের প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে, এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যান্য যে বিরোধী রাজনীতি তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারা কাদের পক্ষে? তারা এই অসাধু শিল্পপতিদের পক্ষে না জামুরিয়ার মানুষের পক্ষে? সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং মানুষ এটা বিচার করবে। আমি কাউকে চোর বলে দিলে সে চোর হবে না, আমি কাউকে সাধু বলে দিলে সে সাধু হবে না, কিন্তু জনগণ সব বুঝে। এই আন্দোলনে যদি আমাদের সঙ্গে আসতে যদি তাদের আপত্তি থাকে তারা নিজের भारत माता की